রাজধানীর মিরপুর ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা, কিন্তু এই ব্যস্ততার আড়ালে চলছে এক অদৃশ্য অর্থনীতি, চাঁদাবাজির অর্থনীতি। 150টিরও বেশি স্পটে প্রতিদিন হচ্ছে কোটি টাকার লেনদেন। রাজনৈতিক নেতা, শীর্ষ সন্ত্রাসী, এমনকি পুলিশের একাংশও জড়িয়ে পড়েছে এই চাঁদাবাজির নেটওয়ার্কে। প্রশ্ন উঠছে, এটি কি শুধু অপরাধ নাকি একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা? পুলিশ, এসবি ও গোয়েন্দা বিভাগের তালিকা অনুযায়ী মিরপুরে প্রায় 1280 জন চাঁদাবাজ সক্রিয়। প্রায় 150টির বেশি স্পটে নিয়মিত অর্থ আদায় হয়। এই নেটওয়ার্কে রয়েছেন ওয়ার্ড পর্যায়ের নেতা, থানা পর্যায়ের নেতৃত্ব, এমনকি মহানগর পর্যায়ের প্রভাবশালী ব্যক্তিরাও। চাঁদাবাজি শুধু এক জায়গায় সীমাবদ্ধ নয়, অন্তত 16 থেকে 17টি খাতে বিস্তৃত। ফুটপাত, জুট ব্যবসা, পোশাক কারখানা, নির্মাণ খাত, আবাসন প্রকল্প, অফিস, ট্রাক স্ট্যান্ড, লেগুনা স্ট্যান্ড, সব জায়গায় একই চিত্র। মিরপুর 10 থেকে 13 নম্বর সেকশনে ফুটপাতে রয়েছে প্রায় 1200 দোকান। প্রতিটি দোকানে লাইট প্রতি 50 টাকা, বসার জন্য দৈনিক 200 টাকা থেকে 1500 টাকা। শুধু এই এলাকাতেই মাসে প্রায় 90 লাখ টাকা চাঁদা আদায় হয়। গাবতলী বাস টার্মিনালে চাঁদাবাজি হয় কয়েকভাবে। ইজারাদারদের নিয়ন্ত্রণ, টার্মিনালের বাইরের দোকান, ফুটপাত, বাস কাউন্টার, খাবারের দোকান, সবখান থেকে তোলা হয় নিয়মিত টাকা আদায়। পাশ থেকেও চাঁদা নেওয়া হয়, তবে এটি অনেক ক্ষেত্রে সমঝোতার ভিত্তিতে, যেখানে সবাই ভাগ পায়। গাবতলী সংলগ্ন দ্বীপনগরে সরকারি জমি দখল করে গড়ে উঠেছে বালুর গদি। প্রতিটি দোকান থেকে মাসে 15 থেকে 20 হাজার টাকা নেওয়া হয়। এখানে প্রায় 10টি বড় দোকান ছাড়াও শত শত নির্মাণ সামগ্রীর দোকান রয়েছে, যেখান থেকেও নিয়মিত চাঁদা আদায় করা হয়। এই চাঁদাবাজির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক রাজনৈতিক সমঝোতা। বিএনপির নেতা কর্মীদের সংখ্যা বেশি হলেও চাঁদাবাজিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মীরাও জড়িত। কারণ যারা আগে চাঁদাবাজি করত তারা এলাকার ঘাট চেনে, নতুনরা তাদের ব্যবহার করছে, ফলে তৈরি হয়েছে মিলেমিশে চাঁদাবাজি। এই সিন্ডিকেট ঘিরে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো পুলিশের একাংশও এই নেটওয়ার্কে জড়িত। এসআই থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের পর্যন্ত ভাগ পৌঁছায়, এমন অভিযোগও পাওয়া গেছে। মিরপুর থানা, শাহআলী থানা এবং ট্রাফিক পুলিশের কিছু সদস্যের সংশ্লিষ্টতার তথ্য এসেছে। একজন এসআই তারিকুল ইসলাম মাঠ থেকে টাকা ঊর্ধ্বতনদের কাছে পৌঁছে দিতেন বলে অভিযোগ রয়েছে। মিরপুর থানার ওসি ইতিমধ্যে ঘুষ কেলেঙ্কারির কারণে প্রত্যাহার হয়েছেন। ডিএমপি কমিশনার সম্প্রতি সার্বিক অভিযানের ঘোষণা দিয়েছেন। পরবর্তী 1 মে থেকে 4 মে পর্যন্ত প্রায় 100 জন চাঁদাবাজ সহ 200 সহযোগী গ্রেফতার হয়েছে। জানা যায় তালিকা অনেক আগেই প্রশস্ত ছিল, অপেক্ষা ছিল সবুজ সংকেতের। এসব বিষয়ে ভুক্তভোগীরা কোনো কথা বলে না, কারণ একটাই, তা হলো ভয়। রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা এবং ক্ষমতার ছায়ায় এই চক্র অটুট রয়েছে। মিরপুরে চাঁদাবাজি এখন আর বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি একটি সুসংগঠিত অর্থনৈতিক কাঠামো, যেখানে রাজনীতি, সন্ত্রাস এবং প্রশাসনের একাংশ মিলে তৈরি করেছে এক অদৃশ্য চাঁদাবাজির জাল। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যখন অপরাধ, রাজনীতি আর প্রশাসন একসাথে মিশে যায়, তখন ন্যায় বিচারের দায়িত্ব আসলে কার হাতে থাকে? চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়াতে থাকুন সত্যের পাশে, এগোন আলোর পথে।